কলকাতার খুব কাছাকাছি ঘুরতে যাওয়ার নতুন এক ঠিকানা পেলাম। হাতে মাত্র একটা বা দুটো দিন থাকলেই অনায়াসে ঘুরে আসা যাবে এই জায়গা থেকে, যেখানে রয়েছে সুইমিং পুল, প্লেগ্রাউন্ড, নিট অ্যান্ড ক্লিন থাকার ব্যবস্থা, ভালো খাওয়া দাওয়া আর সবুজে ভরা এক ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, যেখানে দিনের মতো রাতটাও অপূর্ব সুন্দর। লোকেশন, রুম চার্জেস, ফুডিং ও আদার ইম্পর্টেন্ট ইনফরমেশন জানার জন্যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর ফার্স্ট টাইম ভিউয়াররা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে আমরা খুবই কাছে যাচ্ছি, কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা ডিস্টেন্স। জায়গার নাম হচ্ছে বনবিথি রিসর্ট। তোমরা অনেকেই দেখেছো এটার ভিডিও, এটার অনেকে ব্লগ করেছে, খুব সুন্দর জায়গা। তো আমরাও আজকে সেখানেই যাচ্ছি, এতটাই কাছে। তো আজকে আমরা যাচ্ছি বাইকে করে, এই পেছনে আমার বাইকটা রাখা আছে। তো আমাদের মোটামুটি লাগবে 1 ঘন্টাই। আপাতত আমরা আধ ঘন্টা ডিস্টেন্স চালিয়ে ফেলেছি, আর আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। আমরা তো যাচ্ছি বাইকে, আরও কীভাবে যাওয়া যায় সেটা তোমাদের রাস্তায় যেতে যেতে বলি। চলো যাওয়া যাক তাহলে। এই বনবিথি রিসর্টে যাওয়ার দুটো রাস্তা আছে। আমরা যাচ্ছি সোনারপুর হয়ে। সোনারপুর ব্রিজ থেকে নেমে সোজা যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা ধরেই আজ আমরা যাব। আরও একটা রাস্তা হলো সায়েন্স সিটি থেকে বাঁদিকে বাসন্তী হাইওয়ে ধরে। দুটো রাস্তা দিয়েই অলমোস্ট সেম সময় লাগে। তবে যারা নর্থের দিক দিয়ে যাবে তারা কিন্তু অবশ্যই বাসন্তী হাইওয়েটা ধরো, তা নাহলে তাদের এটা অনেক ঘোর হয়ে যাবে। আমরা সাউথের দিক দিয়ে যাচ্ছি, তাই আমরা সোনারপুর ব্রিজ ধরে বেরালাম। এই রাস্তাটা আমাদের শর্ট হবে তাই। এই রিসর্টে যাওয়ার বেস্ট উপায় হলো নিজেদের প্রাইভেট কার অথবা বাইকে যাওয়া। এছাড়াও যারা খুব কম খরচে বনবিথি রিসর্টে যেতে চাইছো, তারা সায়েন্স সিটি থেকে ঘটকপুকুরগামী যে কোনো বাসে করে ঘটকপুকুর বাজারে নেমে সেখান থেকে অটো বা টোটো রিজার্ভ করে চলে যেতে পারবে বনবিথি রিসর্টে। তবে আজ আমরা যে রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তাটা কিন্তু অপূর্ব, দেখতেই পাচ্ছ। রাস্তার দুধারে সারি সারি গাছ, আর আজকের ওয়েদারটাও বেশ ভালো, মেঘলা। আর এটা যেহেতু কোনো হাইওয়ে নয়, তাই জন্য এখানে কোনো বড় বাস বা ট্রাক এই সমস্ত চলে না। বাসন্তী হাইওয়ের রাস্তাটা একটু কনজেস্টেড। নেচার এনজয় করতে করতে কোথাও যেতে হলে এই রাস্তাটা ধরেই যাওয়া উচিত। আর আজকে আমরা ভীষণ এক্সাইটেড, কারণ এই ফার্স্ট টাইম বাইকে করে এত দূরে কোথাও যাচ্ছি। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বনবিথি রিসর্টে। বাহ, বেশ একটা গ্রাম্য গ্রাম্য ব্যাপার। দুধারে সবুজ মাঠ আর মাঝখানে কংক্রিটের রাস্তা। এই যে সামনেই মেন গেট, আর মেন গেটের ঠিক উল্টো দিকেই পার্কিং। এই যে পার্কিং, যেটা তোমাদের পরে ভালো করে ঘুরে দেখাবো। সো মাচ অ্যাওয়েটেড মোমেন্ট। আমরা ঢুকে পড়েছি বনবিথি রিসর্টের ভেতরে। ঢুকতেই একটা অদ্ভুত জিনিস দেখলাম। এখানে মনে হচ্ছে ওয়াটার স্প্রে হচ্ছে গাছে, ঠিক জানি না। তোমরা যদি জানো এটা কি হচ্ছে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। তো রিসর্টের মেন গেটকে পিছনে ফেলে আমরা এগোচ্ছি ভেতরের দিকে। আর আজকে রবিবার বলে রিসর্ট কিন্তু পুরো গেস্টে ভরা। উইকডেজে এত ক্রাউড থাকে না। ইন্ডিভিজুয়াল আই কার্ড কিন্তু সবাই ক্যারি করো, ইনক্লুডিং চাইল্ড। তো আমরা এসে গেছি, আমাদের চেক ইন হয়ে গেছে। চেক ইন হয়ে যাওয়ার পর এই দেখো ওয়েলকাম ড্রিঙ্ক আসতে না আসতেই দিয়ে দিয়েছে। ফর্মালিটি করা হয়ে গেছে। এবার আমরা যাই একটু রুমে গিয়ে রেস্ট, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। সো আমরা চলে এসেছি আমাদের রুমের সামনে। দেখো এটা পুরোটা বিল্ডিংটা। তো আমরা গ্রাউন্ড ফ্লোরে পেয়েছি। গ্রাউন্ড ফ্লোরে এদিকে হংসলতা রয়েছে, ওদিকে আরেকটা রুম রয়েছে। রুমটার নাম হচ্ছে সিংহলতা। খুব সুন্দর বাইরেটা। এখান থেকে কি সুন্দর করিডোরের সামনে একটা সিঁড়ি, মানে এত নিট অ্যান্ড ক্লিন। সিঁড়ি দিয়ে উঠেই এই হচ্ছে আমাদের রুম হংসলতা। আসো ভেতরে দেখাই। খুব সুন্দর, খুব বড়, খুব স্পেশিয়াস। ল্যাম্প গুলো দেখো কি সুন্দর, ভীষণ সুন্দর ল্যাম্পটা। এই দেখো বেডটা বেশ বড়। অ্যাডাল্ট আর একটা বাচ্চা খুব ভালোভাবে শুতে পারবে। যথেষ্ট বড় বেডটা। অনেক জায়গায় শুনলাম ছোট বেড, একদমই নয়, যথেষ্ট বড়, নিট অ্যান্ড ক্লিন। আর রুমটা এত বড়, এত বড়, সাইডে স্পেস, সামনে স্পেস। আর এটা হচ্ছে একটা উইন্ডো, দেখো জানলা রয়েছে, যেটা পুরো পুল ভিউ। তুমি চাইলে বেডে বসে এখান থেকে পুলের ভিউ দেখতে পারবে, পুল দেখতে পারবে। না চাইলে পর্দা বন্ধও করে দিতে পারবে, তোমার ইচ্ছা, প্রাইভেসির জন্য যেটা ইচ্ছা চাইবে। এদিকে একটা ছোট্ট টেবিল মতন রয়েছে, যাতে এখানে কিছু রেখে
ইউজ করা, চার্জে দেওয়া, যা কিছু করতে পারো। এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, দুটো এরকম বেতের মোড়া রয়েছে, খুব সুন্দর, যেমনভাবে চাইবে ইউজ করতে পারবে। এখানে সব থেকে ভালো জিনিস মিনি ফ্রিজ রয়েছে, যে কোনোভাবে তোমরা ইউজ করতে পারবে মিনি ফ্রিজটা। টিভি রয়েছে, টিভিটা আমরা পরে চালিয়ে দেখবো। সেট টপ বক্সও রয়েছে, কানেকশন তো আছেই। এখানে দেখো টি কেটল দিয়েছে, চা করার জন্য তোমার দুধ, চা পাতা, সমস্ত কিছু, জল, কাপ, সব কিছু রয়েছে। ড্রেসিং টেবিলটা, এখানে একটা কাবার্ড রয়েছে। আচ্ছা, হেয়ার ড্রায়ারও রয়েছে, মানে কারোর প্রয়োজন এসে সুইমিং পুল থেকে স্নান করে অসময় চুল ভালোই শোকাতে পারবে। আচ্ছা, এই ড্রেসিং টেবিলের পাশে একটা বড় কাবার্ড রয়েছে, আর ঠিক কাবার্ডের উল্টো দিকেই রয়েছে ওয়াশরুমটা। ওয়াশরুমটা অনেক বড়, ভালোই নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা বেসিন রয়েছে, এখানে আয়না, এখানে সব তোমার স্ট্যান্ড ফ্যান্ড রয়েছে। টয়লেট্রিজ এখনো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। একটা জিনিস রয়েছে, হ্যাঁ আছে, ওই যে ওখানে রয়েছে জেল প্লেটে, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, আর খুব বড়। গিজারও রয়েছে, প্রয়োজনে গরম জলও পাবে। বেশ ভালো, আমার রুমটা ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে। এই যে এসি রয়েছে, ফ্যানও রয়েছে, এগুলো আর দেখানোর কিছু নেই, একটু থাকে রুমে, যদিও এগুলো সবই, কিন্তু ভীষণ সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। বারবার বলছি, এত স্যাটিসফাইড আমি। তোমরা অবশ্যই এখানে এসো, এখানকার রুমগুলো খুব সুন্দর। তো এছাড়া বাকি প্রপার্টিটাও পরে দেখাবো। এখন চলো, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ বাদে। জাস্ট ভিউটা দেখো কি অসাম, মানে পুরো আমাদের রুমের সামনেই হচ্ছে পুল, আর এই যে হচ্ছে আমাদের আরেকটা রুম, মালতী। কি সুন্দর না, বাইরেটা পুরোটা আলপনা করা, আর পুরো চওড়া লম্বা বারান্দা। প্রত্যেকটা রুমের সামনে এক একটা করে এক্সটেন্ডেড বারান্দা রয়েছে, দেখো, বসার জায়গা। তোমার দেরি না করে আমরা চলে এলাম পুলে, কারণ মাম্মা আদি কাউকে ধরে রাখা যাচ্ছে না। দে আর ভেরি এক্সাইটেড যে কখন পুলে নামবে। যদি বলি শুধু বাচ্চারাই এক্সাইটেড, তাহলে একটু ভুল বলা হবে। আমরাও কিন্তু জলে নামার জন্য সুপার এক্সাইটেড। সো এখন বাজে দুপুর 3:15। তোমরা তো দেখলে আমরা সুইমিং পুলে প্রচুর দাপাদাপি করলাম, এবার প্রচুর খিদে পেয়ে গেছে, অনেকটা দুপুর হয়েছে। তো এখানে স্যাটারডে সানডে বাফে লাঞ্চ চলে। তো বাফে হচ্ছে 1103 টাকা পার পারসন। তো আমরা আর ওটা নিইনি, আমরা আলাকাটে নিয়েছি। তো আজকে আমরা লাঞ্চ করব ভাত, সোনামুগ ভেজ ডাল, কাতলা কালিয়া, দই কাতলা, আরেকটা হচ্ছে ঝুরি আলু ভাজা। এই দিয়ে আমাদের আজকে দুপুরের লাঞ্চ হবে। তো সেটা কিন্তু রুমেই সার্ভিস নিতে হয়, কারণ ওটা রেস্টুরেন্টে বসে খাওয়া যায় না, কারণ ওখানে বাফে লাঞ্চ চলছে। তো তোমরা যারা এখানে আসবে ভাবছো, তোমাদের জন্য এখানকার বাফে লাঞ্চের মেনু আর আলাকাট লাঞ্চের মেনু আমি ডেসক্রিপশনে লিংকে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিও। লাঞ্চ করে এবার আমরা বনবিথির ভিতরটা একটু এক্সপ্লোর করতে বেরালাম। বাইরের ওয়েদারটা খুব প্লেজেন্ট হয়ে আছে। এখানে একটা ট্রি হাউসের মতন আছে, আমি জানি না এখানে ভেতরে থাকা যায় কি না, নাকি না এখানে ক্যারাম ট্যারাম আছে, মানে একটা অ্যাক্টিভিটি জোন, এখানে খেলা যাবে, বাচ্চারা ক্যারাম খেলছে ভেতরটায়, এর ভেতরে ক্যারাম খেলছে। খুব সুন্দর ওয়েদার হয়ে আছে আজকে বনবিথির, মনে হচ্ছে একটু বাদেই বৃষ্টি নামবে, ঝেপে বৃষ্টি নামবে। এই যে এখানকার স্পেশালিটি দেখো, এগুলো সমস্ত রুমের এখানকার সন্ধ্যা তারা, পলাশ, নয়নতারা, মালতী, কৃষ্ণচূড়া, এগুলো কি জানো, এগুলো হচ্ছে এখানকার যত রুম রয়েছে সেখানকার নাম। কনকলতা, এক এক রকম রয়েছে। এখানে একটু দেখো বিল্ডিং এর মতন রয়েছে, বেশ সুন্দর। এই যে এইখানটা হচ্ছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড, খুব সুন্দর। এখানে দোলনা রয়েছে, চলো গিয়ে একটু দোলনায় বসি। একটু বাদেই মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে, প্রচন্ড মেঘ। বাহ, কি সুন্দর, কি দারুণ ওয়েদারটা। আকাশটা দেখো একবার, আকাশটা দেখাও একবার।
আচ্ছা, এখানে দেখো পুরো মাড হাউস রয়েছে। এখানে একটা একটা দুটো তিনটে চারটে। ওয়েদারটা দেখো কিভাবে, ঝড় উঠবে মনে হচ্ছে। খুব সুন্দর দিনে এসেছি আমরা। দারুণ ওয়েদারটা হয়ে আছে, কি সুন্দর, পুরো অন্ধকার হয়ে গেল, ঝড় উঠছে। ঝড়ে আমরা প্রচুর আমও কুড়িয়ে ফেলেছি। তো এখন আমরা দুজন বসে আছি বারান্দায়, কিছু করার নেই, বৃষ্টি নেমে পড়েছে, ভালো লাগছে, যদিও দেখতে ভালো লাগছে, কিন্তু ভেবেছিলাম ঘুরবো বিকাল বেলাটা, আশপাশটা দেখবো, একদম ভালো লাগছে না, বৃষ্টিটা নেমে গেল। ওয়েদারটা সুন্দর, ভালো লাগছে, এনজয় করছি, কিন্তু ঘুরতে পারছি না। বিকেলবেলা বসে বসে চা খাওয়া, এই বৃষ্টির ওয়েদারে আর কিছুই করার নেই আমাদের। এতটাই বৃষ্টি হচ্ছে যে বাইরে কিছুই বেরোনো যাবে না, তো রুমে বসে থাকার থেকে তাই ভাবলাম সামনে ব্যালকনিটা এসে বসে চা বানিয়ে নিয়ে এসে চা খাই। দেখো এখন বাজে বিকেল 5:55, প্রচন্ড বৃষ্টি, বৃষ্টি থামার নাম নেই, আকাশের অবস্থা দেখো। আর এদের দুটোকে দেখো জলের মধ্যে কি করে যাচ্ছে, প্রচন্ড এনজয় করছে এরা দুজন। দেখতে দেখতে সন্ধেও হয়ে গেছে, চারিদিকে অপূর্ব সুন্দর লাইটও জ্বলে উঠেছে। তাও দেখো এদের জল থেকে উঠতে ইচ্ছা করছে না। দেখো এই হেয়ার ড্রায়ারটা তোমাদের সকালে দেখিয়েছিলাম না, সত্যি খুব কাজের। এখন সন্ধ্যে 7টা বাজে, মেয়ের এত বড় চুল শুকানোর জন্য খুব কাজে লাগছে। অ্যাট লাস্ট বৃষ্টি থেমেছে, এবার আমরা একটু ভেতরটা ঘুরবো। আর এই পুরো প্রপার্টিটা তোমাদের দেখাবো রাতের আলোয় কেমন লাগে। রাতের আলোয় এই লুকটাই আলাদা, এত লাইট দিয়ে সাজানো। চলো তোমাদেরকে দেখাবো। এই যে সুইমিং পুলটা, যেখানে আমরা সকাল থেকে অনেক দাবাদাবি করেছি, দেখতেই পাচ্ছ। এখন 8টার সময় বন্ধ হয়ে যায়, পুরো শান্ত, খুব ভালো লাগছে এই সাইডটা। আর ওই যে সামনে সোজা হচ্ছে মেন গেট, ওই যে হচ্ছে মেন গেট, ওখান থেকে ঢোকা। এবার এখন যেহেতু ওয়েদার ভালো হয়ে গেছে, আমরা একটু ঘুরবো, এই জায়গাটাকে এনজয় করি, কারণ এনজয় আমরা করতে কিছুতেই পারছিলাম না, এখন দারুণ, খুব ভালো লাগছে। সো এই হচ্ছে রাতের বেলার পুল ভিউ। সাইডটা ভীষণ সুন্দর। এখন যদিও পুল বন্ধ, কেউ চাইলেই সাইডে বসেও এনজয় করতে পারবে। সুইমিং পুলের ঠিক পাশের গ্রাউন্ডটাতেই রয়েছে 3টে সেলফি জোন, একটা হার্ট শেপ, একটা এরম সার্কেল করা, আর একটা এরম বাটারফ্লাই করা, যেখানে মাম্মা দাঁড়িয়ে পোজ দিচ্ছে। এই দেখো আমাদের সেই হাতে টানা রিক্সা, নর্থ কলকাতার হাতে টানা রিক্সা, কি সুন্দরভাবে এখানে দেখো ডিসপ্লে করা আছে উইথ লাইটিং, সুন্দর না? এটাতে শুধু বাচ্চাদেরই উঠে ফটো তুলতে দেয়, বড়দের কিন্তু নয়। এই দেখো টেলিফোন বুথ, এখানে কিছু ছোট ছোট বসার জায়গা করা আছে, কি সুন্দর, যেখানে বসে ভালোই সময় কাটানো যাবে। রাতের বেলা মাড হাউসগুলো দেখতে কিছুটা এরকম লাগে। এখানকার ইভিনিং এর অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসম। এটাও একটা কমন সিটিং অ্যারেঞ্জমেন্ট, কোনো অকেশন পারপাসে হয়তো ডেকোরেট করা হয়েছে। তো এখন ডিনার করব এখানে বসে, ভেতরটা তোমাদের একবার দেখাবো। এই হচ্ছে বনভোজ রেস্টুরেন্ট। বনভোজের রেস্টুরেন্টটা ওপর দিকে, এই যে ওপরে যাচ্ছি আমরা। রেস্টুরেন্টের ভেতরটা বেশ একটা অ্যাস্থেটিক ভাইব রয়েছে।
তো আমরা ডিনার করতে বসে গেছি, আমাদের খাবার এসে গেছে। আমরা এমন একটা টেবিল নিয়েছি যেটা দুদিকে দুটো সোফা আছে, পুষ্পকে নিয়ে বসা। আর নিয়েছি দুটো চিলি ফিশ, একটা এগ ফ্রাইড রাইস আর একটা ভেজ ফ্রাইড রাইস। এখন বাজে রাত 10:30। আফটার ডিনার মাম্মা এখন এনজয় করছে। দেখো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে পরের দিন, আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে, সকালবেলা রোদ উঠেছে। তো তোমাদের তো কালকে প্রপার্টি ট্যুরটা দিতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল বলে, তাই আজকে তোমাদের প্রথম থেকে একদম স্টার্টিং থেকে একবার প্রপার্টি ট্যুরটা দিয়ে দেবো। চলো আমাদের সাথে। সো এটা হচ্ছে বনবিথি রিসর্টের মেন গেট। মেন গেট থেকে সোজা রাস্তাটা চলে গেছে মেন রোডে। মেন রোডেই দেখবে একটা বনবিথি রিসর্টের বড় বোর্ড লাগানো আছে, সেটা দেখলেই বুঝতে পারবে ভেতরে একদম একটুখানি বনবিথি রিসর্টের মেন গেট। এবার সোজা এসে রিসর্টের ঠিক উল্টো দিকেই রয়েছে কার পার্কিং। এই যে এই পুরো এরিয়াটাই হচ্ছে কার পার্কিং, বাইক, 4 হুইলার যা কিছু এখানেই পার্ক করে রাখতে পারবে। তো চলো বনবিথি রিসর্টের ভেতরে ঢোকা যাক। রিসর্টটা খুব সুন্দর, তোমাদেরকে আগেও বলেছি। এই যে এই সাইডেও একটা লন রয়েছে, এইদিকেও লন, ভেতরে বিশাল প্রপার্টি রয়েছে, 1 বাই 1 সব দেখাবো তোমাদের। তো ঢুকে রাইট হ্যান্ড সাইডে রয়েছে আমাদের রিসেপশন। এখানে সব চেক ইন ফর্মালিটি পূরণ করা হয়, আর এখান থেকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়, যেটা তোমাদের কালকেও দেখিয়েছি। মামা চলে গেছে যথারীতি পার্কে। কালকে থেকে পার্কটা একদম এনজয় করতে পারিনি বৃষ্টির জন্য, একটু একটু করেছিল। এই যে এখানে ভালো মতন বসে টাইম স্পেন্ড করা যায়, সন্ধ্যেবেলাতেও সকালবেলাতেও। এটা হচ্ছে মেন প্লেগ্রাউন্ডটা, যেখানে বাচ্চাদের খেলার প্রচুর আইটেমস রয়েছে, যেমন স্লিপ, সুইংস, সিস, ট্রাম্পোলিন, এমনকি এখানে ক্লাইম্বার্সও রয়েছে। এই রিসর্টে একটা জিনিস কিন্তু খুব ভালো দেখছি, প্রত্যেকটা জিনিস ভীষণ ওয়েল মেনটেন্ড, মানে কোনোটা ভাঙা চোরা এই ধরনের কোনো জিনিস পাবে না, প্রত্যেকটা ভালো আছে। এই যে আমার দোলনা পাগলু মেয়ে, দোলনা পেলেই বসে পড়বে দোলনায়। এই যে এদিকেও পরপর পরপর সব কটেজ রয়েছে। আচ্ছা, বনবিথি রিসর্টের একটা মেন জিনিস বলি, এখানে ডে আউটিং প্লাস স্টেকেশন দুটোই হয়। ডে আউটিং এ দিনের দিনে এসে চলে যাওয়া যায়, যেটার লাঞ্চ নিতে হয়, বাফে লাঞ্চ নিতে হয়, আর তার সাথে সুইমিং পুল যদি অ্যাভেল করতে চাও তাহলে 150 টাকা করে পড়ে পার পারসন, আর সেক্ষেত্রে লাঞ্চে বাফে পড়ে 1103 টাকা। আর তুমি রুম নিতে চাইলে 1 ডে রুমও নিতে পারো, এসে সন্ধ্যেবেলা চলে যাওয়া। আর স্টেকেশনে তো 1 ডে থাকবেই। পরপর পরপর মাড হাউস রয়েছে, ভিউটা খুব সুন্দর, খুব সুন্দর। এখানে রয়েছে সুন্দর সুন্দর মাড হাউস, ডিলাক্স, সুপার ডিলাক্স অ্যান্ড হেরিটেজ রুমও। প্রত্যেকটা রুমের সাথে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যা এখানে স্টে করলে পাওয়া যায়। এখানে একটা কনফেকশনারি রয়েছে যেখানে পেস্ট্রি টেস্ট্রি পাওয়া যায়। কাল সন্ধ্যেবেলা মামার এখান থেকে পেস্ট্রি খেয়েছিল, কেমন টেস্ট ছিল? খুব ভালো টেস্ট ছিল, এখানে পাওয়া যায়। এখানেও কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দেখো জাস্ট ভিউটা দেখো। সুইমিং পুলের বাঁ দিকেই রয়েছে ওই লনটা, মাঝখানে সুইমিং পুল, আর ঠিক তারই সামনে রয়েছে আমাদের রুমটা। মানে এই কটেজটা যদি তোমরা পাও তাহলে পুরো ফুল ভিউ পাবে। দেখো হংসলতা, তার পাশেই সিংহলতা, ওপরে রয়েছে কুঞ্জলতা, তার পাশেই রয়েছে পারুলতা ফার্স্ট ফ্লোরে, আর গ্রাউন্ড ফ্লোরে হংসলতা, সিংহলতা, ঠিক তার সামনেই ফুল। খুব সুন্দর। এখন সকালবেলা বেশি ভালো লাগছে, রাতের বেলা এতটা বোঝা যাচ্ছিল না।
এই যে আমাদের ঠিক রুমের সামনেই দেখো, এই পাশে একটা রয়েছে, ও পাশেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। মানে এখানে জায়গায় জায়গায় বসার ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর। এই যে খুব সুন্দর, মানে সবাই এক একটা সময় রিল্যাক্স করতে পারবে। তো এইটা হচ্ছে রেস্টুরেন্টে যাওয়ার রাস্তা। সেখানেই দেখো ছড়া লেখা আছে। এখানে তো কবি কাজী নজরুল ইসলামের লিচু চোর, ছড়াটা নেই, খুব সুন্দর একটা ডেসক্রিপশন দেওয়া, ছবি আঁকা আছে। দেখো লিচু চুরি করতে গেছে, এই ধরেছে মালি। আর এই দেখো, বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, নানা রকম ছড়া লেখা রয়েছে। কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। এদিকেও একটা লন রয়েছে, দোলনা রয়েছে, মানে প্রচুর জায়গা রয়েছে, লোকে বসতে পারবে। এই দেখো, যে জিমটা এতক্ষণ ধরে মাম্মা খুঁজছে, সেই জিম, ওপেন জিম এখানে রয়েছে। এই দেখো ওপেন জিম, ওয়াও, বেশ ভালো অ্যাক্টিভিটি। এদিকে একটা পুকুর রয়েছে, এদিকে একটা পুকুর আছে, ওদিকেও একটা পুকুর আছে। এখানে বোটিং হয়, কিন্তু এখন সেটা বন্ধ আছে। দেখো কনসেপ্টটা কি সুন্দর, গাছ সংরক্ষণ করো, কি সুন্দর করে আঙুল দিয়ে দিয়ে করা আছে, মাঝখানে একটা গাছ। 8টা বেজে গেছে, ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। তো আমরা আবারও চলে এলাম এখানকার ইনহাউস বনভোজ রেস্টুরেন্টে। এখানকার বাফে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, যেটা তোমাদের আগেও বলেছি। এখানে ফ্রেশ ফ্রুটস কাটা আছে, আর এখানে ক্রয়েজেন্ট, ড্যানিশ পেস্ট্রি এগুলো রাখা আছে, আর ওপরে কেক রাখা আছে। এখানে অরেঞ্জ জুস আছে, যেটা তোমাদের আগেই দেখালাম। আর এখানে ভেজ স্যান্ডউইচ, মহিদানা এসব আছে। তারপরে এখানে আছে হচ্ছে কর্নফ্লেক্স আর মিল্ক। এখানে বাটার আর জ্যাম রাখা আছে। আর এখানে হোয়াইট ব্রেড টোস্ট আর ব্রাউন ব্রেড টোস্টও আছে। এখানে আছে হচ্ছে লুচি, যেটা একটা মাত্র পড়ে আছে। আর এখানে আছে হচ্ছে আলুর দম। এখানে আছে হচ্ছে ইডলি, তারপর সাম্বার, তারপর এখানে আছে হচ্ছে বেকড বিনস, আর এখানে আছে হচ্ছে পটেটো ভেজেস। তারপর এটা হচ্ছে একটা চাটনি টাইপের। আর এখানে হচ্ছে বয়েল এগ আছে, ব্ল্যাক টিও আছে, যেটা আসা এখনো বাকি। এখানে কুকিজও আছে। তো আমি আর মাম্মা অরেঞ্জ জুস দিয়ে ব্রেকফাস্টটা স্টার্ট করছি। এখন আমি অরেঞ্জ জুস খেয়ে নিয়ে চলে এলাম স্যান্ডউইচ। দেখি খেয়ে টেস্ট করে দেখি কেমন। টেস্টি। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে হাতে যেহেতু একটু সময় আছে, তাই আরেকটু প্রপার্টিটা ঘুরে দেখছি। কারণ পিছন দিকে আরও অনেকটা বড় গ্রাউন্ড রয়েছে, বেশ বড় খোলা গ্রাউন্ড। প্রপার্টিটা কিন্তু বিশাল বড়, অনেকগুলো জলাশয় রয়েছে। এখানে দেখছি এনারা কিছু হাঁস মুরগিও পালন করেছেন। দেখো একই রকম সেলফি জোন এখানেও দেখতে পাচ্ছি, মানে এখানে নতুন করে তৈরি হচ্ছে। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো, একদিনের জন্য খুব ভালোই সময় কাটালাম। আমাদের এই স্টেকেশনটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমাদের বনবিথির সুন্দর ট্রিপটা আজকে এখানেই শেষ হলো। আমরা এবার বেরিয়ে যাচ্ছি। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে। টিল দেন সঙ্গে থেকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। টাটা।